হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কাশ্মীরি দম আলু বানানোর সহজ পদ্ধতি নিয়ে চলে এসেছি, আর এটা সম্পূর্ণরূপেই নিরামিষ। তো আশা করছি ভালো লাগবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাঙালিদের কাছে একটা জনপ্রিয় খাবার হচ্ছে এই আলুর দম। আর নিরামিষ দিনে আমি নিরামিষ আলুর দম যাতে আপনারা খুব সুস্বাদু ভাবে তৈরি করে খেতে পারেন সেই পদ্ধতিতে সেই রকম ভাবেই নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করি রইল রেসিপি। প্রথমে আমি এখানে 600 গ্রাম ওজনের নতুন আলু নিয়ে নিয়েছি, আর এটা ছোট মাপের আলু। এগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঝুড়ির মধ্যে রেখেছিলাম। এখন এগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আপনারা যদি প্রেসার কুকারে সেদ্ধ না করেন তাহলে অন্য কোনো পাত্রেও সেদ্ধ করে নিতে পারেন। প্রেসার কুকারে সেদ্ধ করা ছাড়াও আলুর খোসা ছাড়িয়ে ভেজেও তেলের উপরে ভেজেও রান্না করা যায়, কিন্তু আমি এখানে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে আমি আলুর দমটা তৈরি করব, যাতে আমার একটু সময় বেঁচে যায়। তো সেই জন্য আমি এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর এটা 4টে সিটি দেওয়ার জন্য লো ফ্লেম করে বসিয়ে রাখলাম। এখন চলুন আলুর দমের একটা মশলা করি। এর জন্য মিক্সির বাটিতে মানে মশলা বাটার বাটিতে 2 চামচ পোস্ত, গোটা 15 কাজু, আর এখানে 3টে ছোট মাপের টমেটোকে কেটে দিয়ে দিচ্ছি। আর কিছুটা জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে এবার এর একটা মসৃণ পেস্ট আমি এখন বানিয়ে নিচ্ছি। সুন্দর একটা মসৃণ পেস্ট এখানে বানিয়ে নিতে হবে, আর এটা হচ্ছে যে আলুর দমের একটা স্পেশাল মশলা। তো এখন বানিয়ে নিয়েছি। তাছাড়া আমি এখানে আদা বাটা আর জিরে বাটা নিয়ে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমার আলু 3-4টে সিটি দিয়ে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। এখন দেখুন আমার আলুগুলো কতটা সেদ্ধ হয়ে গেছে। এখন চলুন খোসা ছাড়িয়ে নেওয়া যাক। তো আলুর দম আমরা তো সকলেই খেতে ভালোবাসি। আর বাজারে তো নতুন আলু, এখন শীত পড়ে গেছে সেই জন্য নতুন আলু চলে এসেছে। আর নতুন আলুর দমের স্বাদই কিন্তু একটা অন্যরকম হয়, তাই না? আর পুরোনো আলুর স্বাদের থেকে নতুন আলু যখন বাজারে ওঠে নতুন নতুন, তখন সেই আলু নিয়ে এসে যদি আলুদম করা যায় সেই আলুদমের স্বাদই আলাদা। তো এখন আমার সমস্ত আলুগুলো দেখুন সুন্দরভাবে আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর নতুন আলু যেহেতু সেই জন্য এই আলুর খোসাগুলো ভীষণই পাতলা। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এটাকে ছাড়িয়ে নিতে হবে। এখন আমার আলুগুলো সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে। তো আমি ভালো মতো আস্তে আস্তে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে আমি আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে 90% আলুগুলোকে প্রেসার কুকারে কুক করে নিয়েছিলাম, এখন রান্না করব। এই জন্য আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ। ভালো মতো গরম হয়ে উঠলে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর কিছুটা গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে এখন এই গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কাকে একটুখানি ভেজে নেব। এখন লবঙ্গটা ফাটছিল, লবঙ্গের ফুল ছিল হয়তো। আপনারা যখন গরম মশলা দেবেন তখন লবঙ্গর ফুলের মাথাটাকে ভেঙে দেবেন, নাহলে ফাটবে। তো 1 চিমটি আমি এখানে হিং দিলাম, এখানে 3-4টে দানা ছিল। হিং দেবার পরে এবার মশলা দিয়ে দিলাম, বেটে রাখা কাজু, পোস্ত, টমেটো পেস্টটা দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আরো কিছু আমি এখানে মশলা যোগ করব। এখন দেব কাঁচা মশলা কিছু। দিচ্ছি হচ্ছে আদা বাটা 1 চামচ, আর দিচ্ছি 1 চামচ জিরে বাটা। এখন এই জিরে বাটা আদা বাটাটাকে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এবার একটুখানি কষিয়ে নেবার পরে এর মধ্যে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো। এখন দিলাম 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1.5 চামচ মতো মানে 1 চামচ আর হাফ চামচ লবণ, এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি এখানে 1 কাপ ব্যবহার করেছি। মটরশুঁটিটা অপশনাল, যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দরকার নেই দেওয়ার। তো এবার দেবার পরে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে আর কাঁচা মশলার গন্ধ চলে যাচ্ছে। তো দেখুন আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, আর এই মশলাটা আমি মিডিয়াম ফ্লেম করেই কষাচ্ছি। তো সুন্দর দেখুন তেল ছাড়া হয়ে গেছে। তো এই অবস্থাতে এখন ফেটানো টক দই 100 গ্রাম মতো দিয়ে দিলাম। টক দইটা দেবার পরে ফ্লেমকে লো করে দিতে হবে, নইলে
দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফ্লেম লো করে দিয়ে আস্তে আস্তে খুন্তি চালনা করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর সফট একটা মশলা এখানে তৈরি হয়ে গেছে। আর আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিচ্ছি। আর আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি খাবারের মধ্যে, সেই জন্য আমি 1 চামচ এখানে চিনি দিচ্ছি। তো চিনি আর আলুগুলোর সঙ্গে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও কষাতে থাকছি কিছুক্ষণের জন্য। দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কিছুক্ষণ কষানোর পরে এবার জল দেব। এখানে 1/2 কাপ মতো জল মশলার বাটিতে মশলা লেগেছিল ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে মিশিয়ে দেব। দিয়ে এবার ফুটতে দেব 2 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেম করে 2 মিনিটের জন্য ফুটতে দিলাম। 2 মিনিট ফোটার পরে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি পাতা হাতের তালুর মধ্যে নিয়ে মছলে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর কাসুরি মেথির কম্বিনেশন ভীষণই ভালো। আলুর দমের সঙ্গে তো ভীষণই ভালো লাগে খেতে। ভালো মতো গ্রেভির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন আলুর দম প্রায় হয়ে এসেছে, নামাবো। নামানোর আগে এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ঘরের তৈরি দেশি ঘি। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। ঘি দেবার পরে দেব এবার গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলা গুঁড়ো ছাড়া কিন্তু নিরামিষ আলুর দম কিন্তু অসম্পূর্ণ। ঘি গরম মশলা গুঁড়ো দিতেই হবে। তো এখন গরম মশলা কিছুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তাহলে বন্ধু, আমি যে পদ্ধতিতে আলুর দম দেখিয়েছি কাশ্মীরি দম আলু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, তো এইভাবেই তৈরি করবেন, দেখবেন একটা সুন্দর টেস্টি সহজেই আপনি একটা কাশ্মীরি দম আলু তৈরি করে ফেলতে পারবেন। তো এখন লো ফ্লেম করে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে ঘি গরম মশলা দেবার পরে। তো 1 মিনিট পরে ফ্লেম অফ করে নামিয়ে নিয়ে গরম গরম পোলাও কিংবা লুচির সঙ্গে পরিবেশন করুন এই নিরামিষ দিনে নিরামিষ আলুর দম। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে একটা কমেন্ট করে দেবেন। তাহলে বন্ধু, নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।